হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর অর্ধপরিবাহী চ্যাপ্টারের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে অর্থাৎ এই চ্যাপ্টারের অর্ধপরিবাহীর কমপ্লিট থিওরি আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। পুরো কমপ্লিট থিওরি ভিডিও করা আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, আজকে আমি তোমাদের ছায়া বই থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে তার সম্পূর্ণ সমাধান আলোচনা করব, ব্যাখ্যা সহকারে কীভাবে এসছে, কেন এসছে, পুরো কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়, ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ সায়েন্স বিটাতে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাসে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে দেখতে পারো। ওকে, তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করবো, যেখানে পেজ নাম্বার 943 নাম্বার পেজের যেখানে প্রথম যে কোশ্চেনটা আছে, বিভব প্রভেদ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহের মান, বিভব প্রভেদ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহের মান 0 কেলভিনে থাকা অন্তরকের মধ্যে অসীম হবে। অপশান বি, 0 কেলভিনে থাকা অর্ধপরিবাহীর মধ্যে শূন্য হবে। অপশান সি, 0 কেলভিনে থাকা ধাতুর মধ্যে সসীম হবে। অপশান ডি, 300 কেলভিনে থাকা সম্মুখ বায়াসযুক্ত পিএন ডায়োডের মধ্যে অসীম হবে। এখানে তোমার একটা কথা বলে রাখি যে একটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী 0 কেলভিন উষ্ণতায় একটা পিওর একটা অন্তরকের মতো আচরণ করে, অর্থাৎ পরিবাহের ক্ষেত্রে যেমন কি উষ্ণতা বাড়লে পরিবাহের রোধ বাড়ে, অর্ধপরিবাহের ক্ষেত্রে উল্টো, উষ্ণতা বাড়লে রোধ কমবে, উষ্ণতা কমলে রোধ বাড়বে। অর্থাৎ 0 কেলভিন উষ্ণতায় কোনো অর্ধপরিবাহীর রোধ অসীম থাকে, অর্থাৎ এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, একটা অন্তরকের মতো আচরণ করবে। কিন্তু অন্যান্য উষ্ণতার ক্ষেত্রে এর রোধ কমে যায়, উষ্ণতা যত বৃদ্ধি পাবে রোধ তত কমবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান বি, 0 কেলভিনে থাকা অর্ধপরিবাহের মধ্যে শূন্য। ওকে, মানে প্রবাহ হবে 0 কেলভিন থাকলে এর মধ্যে কোনো প্রবাহ হবে না। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে 1 নম্বর কোশ্চেনের হচ্ছে কি অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 2 নম্বর কোশ্চেনটা, একটি পি টাইপের অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনকে যে অপ্রদ্রব্য পরমাণু দিয়ে ডোপিং করা হয় সেটি হলো অপশান এ ফসফরাস, অপশান বি কার্বন, অপশান সি অ্যান্টিমনি, অপশান ডি অ্যালুমিনিয়াম। এখানে কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করে, কী বলা হচ্ছে, একটি পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ অর্ধপরিবাহী মানে আমরা তাহলে একটা সিলিকন ধরলাম, সিলিকন একটা অর্ধপরিবাহী আছে, তার বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে, 4টে ইলেকট্রন থাকে। তাহলে এটা সমযোজী বন্ধন আবদ্ধ থাকে। তাহলে এখানে যদি আমি ইলেকট্রন সংখ্যা বাড়াতে চাই তাহলে সেখানে পঞ্চযোজী মৌল আমরা ব্যবহার করি। আর যদি হোল সংখ্যা বাড়াতে, এখানে বলে পি টাইপ, ওকে, পি টাইপ মানে আমরা হোল সংখ্যা বাড়াবো। তাহলে হোল সংখ্যা বাড়াতে গেলে ইলেকট্রনের ঘাটতি করতে হবে, অর্থাৎ সেমিকন্ডাক্টর যোজ্যতা 4 হলে এখানে ত্রিযোজী তাহলে মৌল মেশাতে হবে, ত্রিযোজী। ওকে, ত্রিযোজী মৌল যে ডোপিং করি তাহলে এটা ইলেকট্রনের প্রত্যেকটা পরমাণুর জন্য একটা করে ইলেকট্রনের ঘাটতি হবে, আর সেখানে হোল সংখ্যা বাড়বে, তাহলে পি টাইপ অর্ধপরিবাহী হবে। তাহলে এর মধ্যে ফসফরাস, কার্বনের যোজ্যতা 4, ফসফরাস হচ্ছে 5, অ্যান্টিমনি 5, তাহলে হচ্ছে কি অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে কি 3, তাহলে এর বাইরে কক্ষে 3টে ইলেকট্রন আছে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। তাহলে 2 নম্বর হচ্ছে কি অপশান ডি অ্যালুমিনিয়াম। ওকে, অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম যদি আমরা ডোপিং করি তাহলে সেখানে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে কি 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা কী বলা হয়েছে দেখে নাও, এখানে যে তামা ও জার্মেনিয়ামে 2টি টুকরোকে ঘরের তাপমাত্রা থেকে 77 কেলভিন তাপমাত্রায় পর্যন্ত ঠান্ডা করা হলো, এর ফলে কী হবে দেখলাম, জার্মেনিয়াম হচ্ছে কি দেখা সেমিকন্ডাক্টর। ওকে, জার্মেনিয়াম, ওকে, এরও বাইরে কক্ষে 4টে ইলেকট্রন থাকে, তাহলে এটা একটা সেমিকন্ডাক্টর। আর তামা হচ্ছে কি একটা পরিবাহী, তার নর্মালি একটা পরিবাহী আর একটা সেমিকন্ডাক্টর, এখানে হচ্ছে কি পরিবাহী একটা আর অর্ধপরিবাহী দুটোকে। তা তামা ও জার্মেনিয়ামের 2টি টুকরোকে ঘরের তাপমাত্রা থেকে 77 কেলভিন তাপমাত্রা পর্যন্ত ঠান্ডা করা হলো, এর ফলে অপশান এ 2টি টুকরোরই রোধ বাড়বে, অপশান বি 2টো টুকরোরই রোধ কমবে, অপশান সি তামার রোধ কমবে, জার্মেনিয়ামের রোধ বাড়বে, অপশান ডি তামা রোধ বাড়বে, জার্মেনিয়ামের রোধ কমবে। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নিন। একটু আগে আমি প্রথম কোশ্চেনটা যখন ডিসকাস করে বলেছিলাম যে উষ্ণতা যত কম হবে তত কি অর্ধপরিবাহের রোধ তত বাড়তে থাকবে, এবং উষ্ণতা যত বাড়বে অর্ধপরিবাহের রোধ কমতে থাকবে। পরিবাহের অপোজিট একদম ভেবে নাও,
পরিবাহের ক্ষেত্রে কি উষ্ণতা যত বাড়বে রোধ তত বাড়বে, উষ্ণতা যত কমবে রোধ তত কমে যাবে। তাহলে এখানে দেখে নাও, এখানে ৭০ কেলভিন করা যায়, উষ্ণতা কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পরিবাহী হচ্ছে কি তামা, তাহলে তামার রোধ বাড়বে, অর্ধপরিবাহী রোধ হচ্ছে কি তামার রোধ কমে যাবে, কারণ পরিবাহী উষ্ণতা কমলে পরিবাহী রোধ কমে যায়, তার তামা রোধ কমে যাবে, আর অর্ধপরিবাহী রোধ কি বেড়ে যাবে, অর্থাৎ জার্মানিয়াম রোধ বাড়বে। তাহলে এই অপশানটা কোনটা আছে দেখে নাও, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, তামা রোধ কমবে, জার্মানিয়াম রোধ বাড়বে। অর্থাৎ এখানে ৩ নম্বর হচ্ছে কি অপশান সি, ৩ নম্বর হচ্ছে অপশান সি। অর্থাৎ উষ্ণতা যদি কমানো হয় পরিবাহীর রোধ কমে যাবে, আর অর্ধপরিবাহী রোধ বেড়ে যাবে, অর্থাৎ তামা রোধ কমবে, জার্মানিয়ামের রোধ বাড়বে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি দেখে নাও, নেক্সট ৪ নম্বর কোশ্চেনটা কি আছে, কিছু কিছু বস্তুতে আধান সাধারণত তাপমাত্রায় প্রবাহিত হয়, কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তাদের বলা হয়। মানে সাধারণত বলা হয় কি, যে কোনো নিম্ন তাপমাত্রায় হচ্ছে কি কারেন্ট প্রবাহিত হয়, বলে যে কিছু কিছু বস্তুতে আধান সাধারণত তাপমাত্রায় প্রবাহিত হয়, কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তাদের বলা হয়। যাদের খুব নিম্ন তাপমাত্রা খুব কমিয়ে দিলে কারেন্ট প্রবাহিত হয় না, কার ক্ষেত্রে আমি বলেছিলাম কি, খুব একদম 0 কেলভিন উষ্ণতায় পুরো বিশুদ্ধ অর্ধপরিবাহী বা জার্মানিয়াম বা যে কোনো অর্ধপরিবাহী সেগুলো একটা অন্তরকের মতো আচরণ করে। তাহলে উষ্ণতা কমিয়ে দিলে, টেম্পারেচার কমালে কোনটার মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না, এখানে অপশানগুলো দিয়ে দেন, অপশান এ পরিবাহী, অপশান বি অপরিবাহী, অপশান সি অর্ধপরিবাহী, অপশান ডি পরাবিদ্যুৎ। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, অপশান সি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত কমানো হবে তত এটা অন্তরকের মতো আচরণ করবে, অর্থাৎ এর মধ্যে কারেন্ট প্রবাহ হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে কি অপশান সি, 4 হচ্ছে কি অপশান সি অর্ধপরিবাহী। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখেন কি আছে, 500 কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ সিলিকনের ইলেকট্রন সংখ্যা ঘনত্ব Ne ও হোল NH সংখ্যা ঘনত্ব সমান, এবং এই ঘনত্বের মান 1.5 × 10⁻16 m-3। এটির মধ্যে ইন্ডিয়াম ডোপিং করা হলে NH এর মান বৃদ্ধি পেয়ে 4.5 × 10⁻22 m-3 হয়। যে অর্ধপরিবাহীটিকে ডোপিং করা হয়েছে সেটি পি টাইপ হবে না এন টাইপ হবে, এবং সেখানে এন এর মানটা কী হবে বের করতে বলেছে। দেখানো এখানে দেখানো, তাহলে আমরা জানি কি এখানে বলে দিয়েছে, এখানে বলে দেখানো এনইটা কত দেখে না, এনই হচ্ছে বলেছে কি এনই ও হোল দুটোরই বলে যায়, এনই হচ্ছে কত এনই বা এনএইচ। বিশুদ্ধ অর্ধপরিবারের ক্ষেত্রে দেখে নাও, ভালো করে বুঝে নাও, বিশুদ্ধ অর্ধপরিবারের ক্ষেত্রে অর্ধপরিবাহীর ক্ষেত্রে n = p = ni। ni হচ্ছে কি যে ক্যারিয়ার সংখ্যা, ওকে ক্যারিয়ার সংখ্যা, n হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, p হচ্ছে হোল সংখ্যা। তাহলে n × p = ni × ni, অর্থাৎ np = ni²। ওকে, এটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবারের ক্ষেত্রে। এখানে বলেছে কি p এর জায়গায় NH, অর্থাৎ এখানে বলেছে কি NH যখন ডোপিং করা হচ্ছে তখন হচ্ছে কি এখানে ni² হবে। ni এর মানটা বলে দিয়ে দেখানো, niটা কত বলেছে, এখানে niটা যেহেতু ni আর NH সেম, niটা এখানে বলেছে কত দেখালাম, niটা বলে দিয়েছে 1.5 × 10⁻16 m-3। এখানে কি বৃদ্ধি হয়েছে দেখানো, এখানে বলেছে কি যে NH এর মান বৃদ্ধি হয়, অর্থাৎ হোল সংখ্যা যদি বেড়ে যায়, কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যদি আমি হোল সংখ্যা বাড়িয়ে দিই, সেটা কী অর্ধপরিবাহী হবে, এন টাইপ হবে না পি টাইপ হবে, সহজে আমরা বলতে পারি এটা পি টাইপ অর্ধপরিবাহী। অর্থাৎ এখানে যে অর্ধপরিবাহী আমার তৈরি হয়েছে সেটা দেখি পি টাইপ। ওকে, পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে এখানে পি টাইপ অর্ধপরিবাহী হবে যদি আমার হোল সংখ্যা বৃদ্ধি পায়। এবার এখানে এনির মানটা কী হবে দেখো না, তাহলে আমরা এখান থেকে বের করবো। তাহলে এনির মানকে আমরা তাহলে এখানে জানি কি এনি × NH = ni²। এখানে niটা আমরা জানি, আর NHটা বলে দিয়েছি, NHটা কত দেখো না, NHটা এখানে বলেছে কি 4.5 × 10⁻4.5 × 10⁻, কত হচ্ছে 22। ওকে, এটা বলে দিচ্ছে। তাহলে এখানে মান বসে দিলে, তাহলে বা Ne = ni²/NH। তাহলে ni এর মান কত দেখে নাও, 1.5 × 1.5 ডবল করে লিখছি × 10⁻,
তো এখানে কত ছিল 16, 16 দুগুণে 32, 32 ডিভাইডেড বাই, আমি একবার তো স্কোয়ার করে বসিয়ে দিয়েছি, এনএইচের মান হচ্ছে কি 4.5 ইন্টু 10⁻²2। তাহলে এখানে দশমিক তুলে দিলাম, এখানে দশমিক তুলে দিলাম, তাহলে 3 × 15 = 15, 3 × 45, এখানে 10, এখানে পয়েন্ট তুলে দিলাম, এখানে আর একটা 10 বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখে নাও, তাহলে উপর 3 দিয়ে কাটো, 3 × 5 = 15, তাহলে বা NE = 5 ইন্টু পাওয়ারটা দেখে নাও, তাহলে উপরে কত আছে দেখে নাও 32, 32, ওকে। নিচে কত আছে 22 × 23, 23। ভালো করে দেখে নাও পাওয়ারগুলো কত আছে, 10 টু দ্য 32 আছে, 32 থেকে কত বাদ যাবে, নিচে কত আছে 22 আর 1, এখানে একটা আছে 23, তা 23 বাদ গেলে কত আছে, 3-তে কয় দাও 12, 3-তে কয় দিলে 12 হবে, দেখে নাও 8, ওকে 8, 3-তে কয় দাও 12, 9, ওকে 9 দাও 12, তাহলে 9 হবে, এখানে 9, 2 3, তাহলে শুধু 9 হচ্ছে, দেখে নাও, 5 ইন্টু 10⁻9 মিটার মাইনাস 3, তাহলে এটা আছে দেখে নাও। 5 কাটাকুটি করে 5 আসলো, এখানে 32 আছে, নিচে হচ্ছে 22 আর 23, তাহলে উপরে মাইনাস করলে কত হচ্ছে দেখে নাও, এটা যদি আমরা মাইনাস করি এটা পাবো কি 32 থেকে 23 বাদ দিলে তাহলে হচ্ছে 3-তে কয় দাও 9, তাহলে সেটা হচ্ছে 3-তে কয় দাও 12, সেটা হচ্ছে কত হবে 9 হবে, তাহলে 9, তাহলে 5 × 10⁻9, তাহলে এটা দেখ কোনটা মিলছে, এটা পি টাইপ অবশ্যই হবে। আর অপশান এ, এখানে অপশান এটাই মিলেছে, অর্থাৎ অপশান এ দেখেন পি টাইপ যার এনই হচ্ছে 5 × 10⁻9 মিটার মাইনাস 3, ওকে। তাহলে এখানে সঠিক উত্তর কত নম্বর কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার হচ্ছে কত, এটা 5, কোশ্চেন নাম্বার 5 এর হচ্ছে অপশান এ, অ্যান্সার হচ্ছে কি NE = 5 × 10⁻9 মিটার মাইনাস 3। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা মনে রাখবে, অর্থাৎ হোল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা = ni², এনা হচ্ছে কি ক্যারিয়ার, টোটাল ক্যারিয়ার সংখ্যা। বিশুদ্ধ অর্ধপরিবারের ক্ষেত্রে দুটো সেম হয়, ওকে NP দুটো সেম হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন ডোপিং করা হয় তখন যেটা N টাইপ হলে কি তাহলে ইলেকট্রন NEর মান বেড়ে যায়, P টাইপ হলে কি NH এর মান বেড়ে যায়, ওকে। তো আসো তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 6 নম্বর কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেনটা কী বলা যায় দেখে নাও, কার্বন ও সিলিকন একই প্রকারের কেলাসাকার গঠন বিশিষ্ট এবং এদের প্রতিটির যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 4 হলেও সি অপরিবাহী ও SI বিশুদ্ধ অর্ধপরিবাহী, এর কারণ অপশান এ দেখে নাও, অপশান এ হচ্ছে কি দেখে নাও, পরম শূন্য তাপমাত্রায় কার্বনের যোজ্যতা পটি অসম্পূর্ণ থাকে, অপশান বি দেখে নাও, পরম শূন্য তাপমাত্রায় সি কার্বনের পরিবাহী পটি আংশিক পূর্ণ থাকে, অপশান সি দেখে নাও, কার্বনের যোজ্যতা ইলেকট্রনগুলি দ্বিতীয় কক্ষে ও সিলিকনের যোজ্যতা ইলেকট্রনগুলি তৃতীয় কক্ষে থাকে, অপশান ডি দেখে নাও, কার্বনের যোজ্যতা ইলেকট্রনগুলি তৃতীয় কক্ষে ও সিলিকনের যোজ্যতা ইলেকট্রনগুলি চতুর্থ কক্ষে থাকে। তাহলে সঠিক অপশান কোনটা উত্তর হবে দেখে নাও। তাহলে আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে খুব সহজে আমরা উত্তরটা দিতে পারবো, দেখে নাও। দেখে নাও কার্বনের হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা 6, ওকে পরমাণু সংখ্যা 6, তাহলে হচ্ছে কি 2 + 4, ওকে 2 + 4, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টো থাকবে, দ্বিতীয় নম্বর কক্ষপথে কত থাকবে 4টে থাকবে। যেখানে সিলিকনের ক্ষেত্রে এর পরমাণু সংখ্যা হচ্ছে কি 14, অর্থাৎ 2+, ওকে 2 + 8 + 4, 2 + 8 + 4, অর্থাৎ প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে কি 8, তৃতীয় কক্ষপথ হচ্ছে 4। তাহলে দেখে নাও কার্বনের যে যোজ্যতা কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথে হচ্ছে কি 4টে ইলেকট্রন থাকে, সিলিকনে যেখানে তৃতীয় নম্বর এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তাহলে কার্বনের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর কক্ষপথে এই 4টে ইলেকট্রন বা যোজ্যতা কক্ষপথ বলা হয়, আর সিলিকনের ক্ষেত্রে 3 নম্বরটা। তাহলে এখানে উত্তরটা দেখে নাও কী আছে, অপশান সি দেখে নাও, কার্বনের যোজ্যতা ইলেকট্রনগুলি দ্বিতীয় কক্ষপথে যোজ্যতা ইলেকট্রনগুলি থাকে ও সিলিকনের যোজ্যতা ইলেকট্রনগুলি তৃতীয় কক্ষপথে থাকে, ওকে এই কারণে। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, 6 হচ্ছে অপশান সি, এটা হচ্ছে সঠিক উত্তর হবে, ওকে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে কি 7 নম্বর কোশ্চেনটা, খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও, PN সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে? যদি PN জাংশন ডায়োড, আমরা যে ছবিটা একটু আঁকি, তাহলে এখানে একটা PN জাংশন ডায়োড আছে,
তার মানে পিএন জাংশন তার বলেছে বিপরীত বায়াস, এখানে কোশ্চেন বলছে কি বিপরীত বায়াস, অর্থাৎ পি কে নেগেটিভ, এটা পজিটিভ। ওকে, এটা দেওয়া। তাহলে দিলে কী হবে দেখো না, বলছে অপশানগুলো দেখো না কী বলেছে। অপশানে নিঃশেষিত অঞ্চলের বেদ বাড়বে, প্রথম যে নিঃশেষিত অঞ্চল আছে এর বেদটা বাড়বে, অবশ্যই এটা সঠিক হবে। কারণ কি দেখে নাও, যে পিএন রিভার্স বায়াস রাখলে হোলগুলো কি ব্যাকে আসবে, ইলেকট্রনগুলো কি ব্যাকে যাবে, তাহলে ধীরে ধীরে কি ডিপ্লেশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চলটা কি ধীরে ধীরে বাড়তে থাকবে, এর বেদ বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হবে। অন্যান্য অপশনগুলো দেখেন কী আছে, অপশন বি হচ্ছে সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা বাড়বে, সংখ্যাগুরুর জন্য কোনো প্রভাব এখানে পাবো না। আমরা রিভার্স বায়াস দেখেছি পিএন জাংশন ডায়োডে রিভার্স বায়াসে কোনো কারেন্ট পাওয়া যায় না। ওকে, যতটুকু কারেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার জন্য, মেজরিটি ক্যারিয়ার জন্য নয়, তাহলে এটা হবে না। অপশান সি দেখেন নিঃশেষিত অঞ্চলের বেদ কমবে, এটাও হবে না, বেদ বেড়ে যাবে, বেদটা বাড়বে। অপশান ডি দেখেন সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা কমবে, ওকে, এটা হবে না, প্রবাহ তো পাওয়াই যাবে না, এর মানে সংখ্যাগুরু বাহকের জন্য কোনো কারেন্ট পাওয়াই যাবে না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, অপশান এ নিঃশেষিত অঞ্চলের বেদ বাড়বে, অর্থাৎ ডিপ্লেশন রিজিয়নের বেদ কী হবে ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ 7 এ, 7 অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখানো, নেক্সট হচ্ছে কি 8 নম্বর কোশ্চেনটা দেখানো কী বলেছে। প্রদর্শিত চিত্রে একটা চিত্র দিয়েছে এখানে পিএন জাংশন ডায়োডের, পিএন সংযোগ ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ কত হবে। আগে আমরা ছবিটা আঁকি, তবে তোমরা বুঝতে পারবে। তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে কি আছে পজিটিভ নেগেটিভ, এটা পি এটা এ, আর এটা রেজিস্ট্যান্সটা কত বলেছে, রেজিস্ট্যান্সে 5K ওহম, আর বিভব ভোল্টটা কত বলছে, বিভবটা বলেছে কত 50 ভোল্ট 50 ভোল্ট। ওকে, এবার একটা জিনিস মনে রাখো, পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াসে একটা পরিবাহীর মতো আচরণ করে, রিভার্স বায়াসে অন্তরকের মতো আচরণ করে, অর্থাৎ অপরিবাহী, যার মধ্যে কারেন্ট প্রবাহ হবে না, অর্থাৎ এটাকে অটোমেটিক সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াস দিলে সেটা একটা পরিবাহীর মতো আচরণ করবে, অর্থাৎ কারেন্ট প্রবাহ হবে, আর যদি রিভার্স বায়াস দেওয়া হয় তাহলে সেখানে কোনো কারেন্ট প্রবাহ হবে না। আর একটা জিনিস মনে রাখবে, যখন আমরা পিএন জাংশন ডায়োড নেবো তার জন্য আলাদা রেজিস্ট্যান্স কত হবে, এই কত হবে, এগুলো কোনো কিছু ক্যালকুলেট করতে হবে না। শুধু পিএন জাংশন ডায়োড হচ্ছে একটা বলা যেত অটোমেটিক সুইচ হিসাবে, যে কোনো সার্কিটে যেমন দেওয়া হয় সেটা অটোমেটিক সুইচ হিসাবে কাজ করে, অর্থাৎ কারেন্ট পাস করবে কি করবে না, নিজস্ব কত রোধ আছে তার রোধ নির্ণয় করা এইগুলো আসে না। ওকে, এরকম কোশ্চেন আসে না। এখানে বলেছে দেখে নাও, এই যে বর্তনী দিয়ে আছে পিএন জাংশন সংযোগ ডায়োডটির মধ্যে দিয়ে প্রবাহ কত হবে, তাহলে প্রবাহ পাওয়া যাবে কি না আগে আমরা দেখি। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস আছে না রিভার্স বায়াসে, দেখে নাও এটা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসে, যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে কারেন্ট পাওয়া যাবে, রিভার্স বায়াসে গেলে 0, কারেন্ট পাওয়া যাবে না। তা দেখতে পাচ্ছি যে পিএন জাংশন ডায়োডের পি সাইডটা পজিটিভ দিয়েছে, তাহলে এটা অবশ্যই ফরওয়ার্ড বায়াসে আছে, অর্থাৎ এই সার্কিটকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারি, V equal to 50 ভোল্ট, আচ্ছা এটা হচ্ছে 5 কিলো ওহম, এটা হচ্ছে কথা বলছে 5 কিলো ওহম। দেখে নাও এই পিএন জাংশন ডায়োডকে একটা জাস্ট পরিবাহী তার দিলাম, কারণ কি পিএন জাংশন ডায়োড একটা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে একটা পরিবাহীর মতো আচরণ করে, একটা পরিবাহী তার হিসাবে। ওকে, আমি এভাবে যুক্ত করলে, অর্থাৎ পিএন জাংশন ডায়োডকে যুক্ত করা আর একটা পরিবাহী তারকে যুক্ত করা সেম ব্যাপার হবে, কোনো আলাদা হবে না। আর রিভার্স বায়াস হলে একটা অন্তরক হয়ে যাবে, বা এটা বলা যেতে পারে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ক্লোজ সার্কিট আর রিভার্স বায়াসের ক্ষেত্রে ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে এখান থেকে কারেন্ট তাহলে কত হবে, আমরা নর্মালি ওহমের সূত্র প্রয়োগ করবো এখানটায়। এখানে মেন কনসেপ্ট ছিল কি, যে ফরওয়ার্ড বায়াস আছে না নেই, কারেন্ট যাবে কি না, যদি যায়, যদি কারেন্ট প্রবাহ হয় সেই কারেন্টটা কত হবে দেখে নাও। তাহলে বলতে পারি কি I = V/R, তাহলে ভি এর মান কত আছে দেখো, ভি হচ্ছে কত 50 ভোল্ট ডিভাইডার আর কত হচ্ছে দেখে নাও 5K মানে হচ্ছে কত দেখে নাও 5 × 10³ ওহম। ওকে, কি এম আছে কিলো ওহম, তাহলে বলতে পারি কি 5 × 10³ বা 1000 বলতে পারি, 5 × 1000 ওহম। তাহলে 0 একটা কাটবে, 5 কাটবে, তাহলে কত হচ্ছে 1/100। ওকে, 1/100, তারপরে 1/100 মানে বলতে পারি কি 0.01 অ্যাম্পিয়ার, 0.01 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কারেন্টটা কত হচ্ছে I = 0.01 না করে আমরা একটা কাজ করতে পারি, I = 1/100 অ্যাম্পিয়ার, তার মানে বলতে পারি কি I = 1/100
ইন্টু 1000 মিলি অ্যাম্পিয়ার, কারণ 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1000 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে 0 0 কাটি, তাহলে কত হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে কারেন্ট কত হয় 10 মিলি অ্যাম্পিয়ার। এখানে অপশানগুলো দেখে না কী কী দিয়েছে। অপশান এ হচ্ছে 0.9 মিলি অ্যাম্পিয়ার, অপশান বি হচ্ছে 0.09 মিলি অ্যাম্পিয়ার, অপশান সি হচ্ছে 9.9 মিলি অ্যাম্পিয়ার, অপশান ডি হচ্ছে 99 মিলি অ্যাম্পিয়ার। তো সঠিক উত্তরকে 9.9 মিলি অ্যাম্পিয়ার, কারণ 9.9 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে কি 10 মিলি অ্যাম্পিয়ার সেম। এবারে আমরা এখানে ডাইরেক্ট 10 আসলো অ্যান্সারে 9.9 দিয়ে, কারণ এই পিএন জাংশন ডাইরেক্ট সামান্য হয়তো রেজিস্ট্যান্স থাকতে পারে, সামান্য রেজিস্ট্যান্স, সেই জন্য এখানে ক্যালকুলেট করে মানে সেই জন্য এখানে 0.1 মিলি অ্যাম্পিয়ার বাদ দেওয়া হয়েছে। তাহলে যেহেতু 10 এখানে আমরা পূর্ণ সর্বদা পরিবাহী ধরে পূর্ণ কারেন্ট বের করার চেষ্টা করব, সেই হিসাবে আমরা এখানে তার অ্যাকুরেট কাছাকাছি যেটা আসবে সেটাকে আমরা নিয়ে নেব। তাহলে এখানে 0.9 মিলি অ্যাম্পিয়ার হবে না, 0.9 মানে 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে হবে না এটা। অপশন বি 0.09 মিলি অ্যাম্পিয়ার, এটা হবেই না। নেক্সট হচ্ছে সি 9.9 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 10-এর কাছাকাছি। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে হবে কি কোশ্চেন নাম্বার কত দেখুন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে কি অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 9.9 মিলি অ্যাম্পিয়ার হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি পিএন সংযোগ ডায়োড কোনো বর্তনীতে সংযুক্ত না থাকলে, যদি একটা পিএন সংযোগ ডায়োড থাকে, ওকে, তাহলে একটা পিএন সংযোগ ডায়োড আছে, এটা পি, এটা এন। এখানে কি থাকে ইলেকট্রন, এখানে হোল। ওকে, তাহলে কোশ্চেনে বলছে কি একটি পিএন সংযোগ ডায়োড কোনো বর্তনীতে সংযুক্ত না থাকলে অপশান এ সর্বত্র বিভব সমান হবে, অপশান বি মানে সব জায়গায় বিভব সমান হবে, এদিকেও, ওকে, এদিকে বিভব সমান হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট, এইভাবে সমান হবে। অপশান বি সংযোগ তলে পি প্রান্ত থেকে এন প্রান্ত থেকে একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে, পি প্রান্ত থেকে এন প্রান্তর দিকে, ওকে, একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। অপশান সি হচ্ছে কি সংযোগ তলে এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে। অপশান ডি পি প্রান্তের বিভব এন প্রান্তের বিভব অপেক্ষা বেশি হবে। তার সঠিক উত্তর কোনটা হবে দেখেন, খুবই সহজ। এখানে দেখেন এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। আমরা তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে হয়, পজিটিভ থেকে নেগেটিভ। ওকে, পজিটিভ থেকে একটা যদি তড়িৎ ক্ষেত্র আমি বলি, এখানে হচ্ছে নেগেটিভ আর হচ্ছে পজিটিভ। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সর্বদা পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে হবে। তাহলে এখানে যে দেখে নাও, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র অবশ্যই থাকবে, তড়িৎ ক্ষেত্র কি এই পজিটিভ, তাহলে এন সাইডে দেখে নাও, এন সাইডে কি আছে পজিটিভ আছে, তাই না? আর এখানে দেখে নাও পি সাইডে নেগেটিভ আছে, তাহলে এন সাইডের পজিটিভ দিকে নেগেটিভ দিকে আমার তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। অর্থাৎ এখানে দেখে নাও অপশানটা কোনটা হবে, দেখে নাও অপশান সি সংযোগ তলে এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। এন প্রান্ত থেকে দেখে নাও, এন প্রান্ত থেকে, তাহলে এই সংযোগ তলে দেখে নাও এইখানটা হচ্ছে কি এন প্রান্ত থেকে, এখান থেকে পি প্রান্ত দিকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। কারণ কি এখানে ইনভার্স লেয়ার তৈরি হয়ে গেছে, অর্থাৎ পজিটিভ দিকে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ দিকে পজিটিভ হচ্ছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সর্বদা পজিটিভ থেকে নেগেটিভ দিকে হয়, সেই কারণে এন সাইড থেকে বা এন প্রান্ত থেকে পি প্রান্ত দিকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রদর্শিত বর্তনীতে 1.51 চিত্র দিয়ে যেখানে দুটি ডায়োডেরই সম্মুখবর্তী রোধ 50 ওহম এবং পশ্চাৎবর্তী রোধ অসীম, বিপরীত দিকের রোধ অসীম আছে, ওকে, অসীম। ব্যাটারি ভোল্টেজ 6 ভোল্ট হলে 100 ওহম রোধের মধ্যে প্রবাহ অ্যাম্পিয়ার এককে কত হবে? খুবই সুন্দর আছে, দেখে নাও আমরা কীভাবে নির্ণয় করবো। আগে আমি বর্তনীটা আঁকি। এখানে একটা ব্যাটারি আছে,
ঠিক আছে, এইভাবে। তাহলে এটা যে ব্যাটারি আছে এটা হচ্ছে 100 ওহম, 50 ওহম, 50 ওহম। ওকে, এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড, এটা হচ্ছে এন সাইড, এটা হচ্ছে পি সাইড। ওকে, এইভাবে আছে। তাহলে কোশ্চেনটা আরেকবার বলছি, ভালো করে সার্কিটটা দেখে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। যে দুটি ডায়োডেরই সম্মুখ রোধ, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস থাকলে রোধ হয় 50 ওহম করে হবে, আর বিপরীত বায়াস থাকলে অসীম, অর্থাৎ বিপরীত বায়াস থাকলে কোনো কারেন্ট প্রবাহই হবে না, সেই জন্য অসীম রোধ। তাহলে বিপরীত বায়াস অসীম হবে। ব্যাটারির ভোল্টেজ 6 ভোল্ট হলে, এখানে ভোল্টেজটা হচ্ছে V = 6 ভোল্ট। ওকে, ব্যাটারি ভোল্টেজ 6 ভোল্ট হলে 100 ওহম রোধের মধ্যে প্রবাহ কত হবে, এর মধ্যে থেকে কত কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা বের করতে বলছে। তাহলে আমরা এটা ভালো করে সার্কিটটা দেখার চেষ্টা করি। এটা ব্যাটারির পজিটিভ দিক, এটা নেগেটিভ। তাহলে ব্যাটারির পজিটিভ দিকের সঙ্গে এখানে এই ডায়োডটার কিছু নেগেটিভ দিক যুক্ত আছে, দেখুন এটা নেগেটিভ। যদি এটার সঙ্গে ডাইরেক্ট যুক্ত করে দিই এটা ভাবে এইভাবে, তাহলে ব্যাটারির পজিটিভ দিক এর নেগেটিভ দিক, তাহলে এটা কী বায়াস আছে, রিভার্স বায়াস আছে। তাহলে রিভার্স বায়াস যদি থাকে তাহলে এই রোধ কত হবে, অসীম। তাহলে এই অংশটার আমরা যদি এটা D1 এটাকে D2 বলি, তাহলে D2 ডায়োডের বা এই ব্রাঞ্চের বা বলতে পারি কি A B C D, তাহলে এ বি পরিবাহী তারের কী হবে, এ বি পরিবাহীর হচ্ছে কি রোধ অসীম হবে। তাহলে এর রোধ যদি অসীম থাকে তাহলে এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহ হবে না। বা তাছাড়া আমরা জানি রিভার্স বাসে যে কোনো ডায়োড যখন রিভার্স বাসে থাকে সেখানে কোনো কারেন্ট প্রবাহ হয় না, অর্থাৎ সেটা একটা অন্তরকের মতো আচরণ করে। তাহলে সেটা থাকা না থাকা সমান। তাহলে দেখে নাও D2 ডায়োডটা এটা এই ব্যাটারির সাপেক্ষে রিভার্স বায়াস আছে। তাহলে আর উপরে D1 ডায়োডটা দেখে নাও পি সাইডের সঙ্গে পজিটিভ, এন সাইডের সঙ্গে নেগেটিভ, তাহলে এটা কী আছে, এটা ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হবে না। তার মানে এই অংশটা এবি অংশটা থাকা না থাকা সমান। তাহলে আমরা পরবর্তী যেটা ছবিটা ড্র করবো সেটা কেমন হবে দেখে নাও। তাহলে এটা পরিবারের মতো আচরণ করবো, তার মানে এটা শুধু 50 ওহম রোধ থাকবে, আর নিচে আছে দেখে নাও ব্যাটারি, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 6 ভোল্ট। ওকে, তাহলে কারেন্টটা কত সেটা বের করতে হবে, দেখো কত সহজ হয়ে গেল। তাহলে এই সার্কিটটা দিয়েছে মানে তোমাকে দেখতে হবে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস আছে কিনা। তাহলে প্রথম হচ্ছে কি এটা রিভার্স বায়াস আছে ব্যাটারির সাপেক্ষে, তাহলে রিভার্স বায়াস থাকলে সেটা থাকা না থাকার সময় তাহলে সেটাকে অফ করে দেবো, তাই এটা গায়েব। ওকে, এটাকে গায়েব নেই এখানে। তারপর হচ্ছে কি D1টা দেখে নাও, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে পজিটিভ, তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকলে তাহলে এটা পরিবারের মতো আচরণ করবে, তখন এর রোধ কত 50 ওহম। তাহলে এটা পরিবারের মতো আচরণ করলে জাস্ট একটা তার দিয়ে দেবো, আর এটা 50 ওহম রোধ, আর এটা নেই, তার সঙ্গে এইটা আছে আর ব্যাটারি আছে, লিখে দিলাম এটা। তাহলে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে I, তাহলে I = বলতে পারি কি 6 বাই টোটাল রেজিস্ট্যান্স 150। ওকে, তাহলে আমরা 3 দিয়ে যদি কাটাকুটি করি, 3 2 6, 3 5 15, 50। তাহলে একটা কাজ করছি I = এখানে কারেন্টটা কীভাবে দিয়েছে দেখে নাও, কারেন্ট পয়েন্ট আকারে দিয়েছে, তাহলে পয়েন্ট আকারে আমরা বের করবো। তাই 2 ইন্টু এখানে দেখে নাও আরও 2 গুণ করলাম, ডিভাইড বাই 50 × 2, কারণ কি 50 2 × 100, আমরা যখনই 50 থেকে কাটাকুটি করার বেশি চেষ্টা করব না। তাহলে উপরে 4 আর নিচে 50 থেকে 100, তাহলে কত হচ্ছে 0.04 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট আসবে কত 0.04 অ্যাম্পিয়ার। এখানে অপশানগুলো দেখানো কী কী আছে, অপশান এ 0, অপশান বি 0.02 হবে না, অপশান সি 0.03 এটাও হবে না, অপশান ডি 0.036, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও 0.036, ওকে, আর 0.04 এটা সেম। আমরা বলি না 0.036 মানে হচ্ছে কি নিয়ারলি ইকুয়াল টু 0.04, তাহলে এইটাই 4-এর খুব কাছাকাছি আসছে বলে তাহলে এইটাই সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর হবে কি 0.036, অর্থাৎ অপশান ডি। তাহলে কোশ্চেন নম্বর দেখে না, কোশ্চেন নম্বর 10, কোশ্চেন নম্বর 10 হতে অপশান হচ্ছে ডি 0.036। দেখে না পুরো অ্যাকুরেট আসছে না, তার মানে এটা নয় যে এটা ঠিক হচ্ছে না, এটা অবশ্যই ঠিক হচ্ছে। ডায়োড দেখুন, ডায়োড থাকার জন্য নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে হালকা মতো, সেইগুলো ক্যালকুলেট করি না, সেই জন্য আমরা ডাইরেক্ট যেটা ক্যালকুলেট করে যেটা পাচ্ছি পরিবাহী ধরে তার থেকে সামান্য পরিমাণ কম হবে, খুব একটা বেশি কম হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখুন, 11 নম্বর কোশ্চেনে কী বলেছে, দুটি অনুরূপ পিএন সংযোগকে একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে 3 ভাবে যুক্ত করা যায়। একটা চিত্র দিয়ে সেই চিত্র আমি আঁকবো। দুটি পিএন সংযোগ বরাবর বিভব পতন সমান হবে। অপশান এ, এখানে অপশানগুলো বলার আগে আমি ছবিটাকে আঁকছি, তারপরে তোমরা বুঝতে পারবে যে কোনটা সঠিক হবে।
তাহলে এখানে দেখে নাও ছবিটা কেমন আছে। পজিটিভ নেগেটিভ, ওকে। ওকে, এরকম তিনটে চিত্র আছে। প্রথমটা দেখো না, এটা পি, এটা এন, পি এন, 1 নম্বর চিত্র। ওকে, 1 নম্বর চিত্র পি এন, পি এন এন পি, এটা উল্টো দেওয়া আছে, এটা এন, এইটা হচ্ছে পি। ওকে, পি এন এন পি। তারপরে দেখে নাও পি এন পি এন, তারপরে 2 নম্বরটা দিচ্ছি পি এন পি এন। ওকে, তারপরে দেখে নাও 3 নম্বরটা কি আছে, এটা 2, এটা 3 নম্বর বলছি এনপি, এনপি আর এনপি। ওকে, আমি এইগুলো সবই হচ্ছে ডায়োড। তাহলে এই 3টে চিত্র দিয়েছে, বলা হচ্ছে দুটি পিএন সংযোগ বরাবর বিভব পতন সমান হবে। অপশান এ বর্তনী 1 এবং বর্তনী 2-এ, অপশান বি বর্তনী 2 এবং বর্তনী 3-এ, অপশান সি বর্তনী 3 এবং বর্তনী 1-এ, অপশান ডি কেবল বর্তনী 1-এ। তাহলে দেখে নাও বর্তনী 1-এ কী আছে, দেখে নাও পিএন, তাহলে এটা ফরওয়ার্ড বাস, এটা এনপি, এটা রিভার্স বাস আছে। তাহলে এর বিভব আর এখানে কারেন্ট প্রবাহ হবে না, তাহলে এটা পুরো বাদ। এখানে দেখে নাও পিএন পিএন, তাহলে একই দিকে আছে, তাহলে এখানে এর মোট বিভব, তাহলে এর যে মোট বিভব হবে, এখানে দেখে নাও এনপি এনপি, তাহলে এটা বিপরীত দিকে, তাহলে এর নেগেটিভ বিভব হবে। এটা যদি আমি পজিটিভ বিভব ধরি আর এদিকে কী হবে, নেগেটিভ বিভব হবে, কিন্তু এর মোট বিভব সেম। কারণ দেখে নাও এইটাও এনপি আছে, এইটাও এনপি আছে। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু এটাও দুটো সেম ডাইরেকশান আছে, তাহলে এটাও শ্রেণী স্বভাব আছে, এটাও শ্রেণী স্বভাব আছে, কিন্তু এটা দেখে নাও দুটি অপোজিট আছে, পিএন এনপি, এখানে পিএন পিএন এনপি এনপি। তাহলে এই দুটো অবশ্যই কী হবে, এদের হচ্ছে কি পিএন সংযোগ বরাবর বিভব পতন সমান হবে এই দুটোর, এই দুটো বিভব আর এর বিভব সমান হয়। এর যদি পজিটিভ বিভব ধরি, এর নেগেটিভ বিভব হবে, জাস্ট ব্যাটারিকে উল্টে দিলে বিভবটা অপোজিট হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি কোশ্চেন দেখে নাও, তাহলে এটা অপশান কি, অপশান বি, এখানে সঠিক উত্তর কি অপশান বি, অপশান বি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, একটি একমুখী কারক রূপান্তরিত করে, একমুখী কারক রূপান্তরিত করে, সেটা কি দেখে নাও, অপশান এ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, অপশান বি আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে, অপশান সি এসিকে ডিসিতে, অপশান ডি ডিসিকে এসিতে। দেখেন খুবই সহজ কোশ্চেন, আমি থিওরিতে এটা ডিটেলসে আলোচনা করেছিলাম যে পূর্ণ তরঙ্গ একমুখী করক বা অর্ধ তরঙ্গ একমুখী করক, অর্থাৎ রেকটিফায়ার কে করে, ডায়োড করে, পিএন জাংশন ডায়োড করে। রেকটিফায়ারে কী করা হয়, এসি সিগন্যালকে আমরা কী করি, ডিসি সিগন্যালে কনভার্ট করি, অর্থাৎ এসি তরঙ্গকে ডিসি তরঙ্গকে কনভার্ট করি বা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করি। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে দেখে নাও, অপশান সি হচ্ছে সঠিক উত্তর হবে। এখানে কোশ্চেন নাম্বার 12 নম্বর কোশ্চেনের অপশান সি, এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য রেকটিফায়ার করা হয় বা একমুখী করক করা হয়। ওকে, এবং এটা একমুখী করার জন্য কাকে ব্যবহার করা হয়, পিএন জাংশন ডায়োডকে ব্যবহার করা হয়। এটা তোমরা নোট আকারে লিখে রাখতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 13 নম্বর কোশ্চেন, একটি পিএন সংযোগের মূল প্রবাহ হলো, একটি পিএন সংযোগের একটি পিএন সংযোগের মূল ব্যবহার, মূল ব্যবহার হলো কী হিসাবে ব্যবহার করা হয়। একটু আগে বলছিলাম, এখন যেটা কোশ্চেন বলছিলাম যেটা হচ্ছে কি, একমুখী কারক হিসাবে, বিবর্ধক হিসাবে, স্পন্দক হিসাবে, ইলেকট্রন হলে উৎস হিসাবে। অবশ্যই পিএন জাংশনকে মেন ব্যবহার করা হয় রেকটিফায়ার হিসাবে, অর্থাৎ এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করার জন্য আমরা পিএন জাংশন ডায়োড ব্যবহার করি, অর্থাৎ একমুখী কারক হিসাবে। যেটা 12 নম্বর কোশ্চেন এবং 13 নম্বর কোশ্চেন, অর্থাৎ একটাই কোশ্চেনে দুইভাবে উত্তর দেওয়া আছে। তাহলে এখানে হবে কি অপশান এ, একমুখী কারক হিসাবে পিএন জাংশনকে ব্যবহার করা হয়। ওকে, তাহলে 13 দাগের অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 14 নম্বর কোশ্চেনটা কী বলেছে, একটি পিএন সংযোগকে বিপরীত বাহাসে রাখলে, একটি পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বাহাসে রাখলে, তারপরে অপশানগুলো দেখে নাও কী বলেছে। তাহলে এখানে অপশান কী বলে দেখে নাও, অপশান বলেছে কি কোনো প্রবাহ হয় না, অপশান বি দেখে নাও নিঃশেষিত অঞ্চলের বেদ বাড়ে। ওকে, অপশান সি দেখে নাও নিঃশেষিত অঞ্চলের বেদ কমে, অপশান ডি দেখে নাও বিভব প্রাচীরের উচ্চতা কমে, কোনো প্রবাহ হয় না, প্রবাহ অবশ্যই বিপরীত বায়াসে
প্রবাহ হয় সেই প্রবাহটা খুবই নগণ্য, কার কারণে হয়? মাইনরিটি ক্যারিয়ার জন্য। ওকে, দ্বিতীয় নম্বর তাহলে এটা হবে না, অপশন বি দেখে নাও, নিঃশিষ্ট অঞ্চলের বেদ বাড়ে, এটা অবশ্যই বাড়ে। আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে বিপরীত বাসে পিএন জাংশনটা আট করে রাখলে বেদটা কী হয়ে যায়? নিঃশিষ্ট অঞ্চলের বেদ বেড়ে যায়, তাহলে এটা অবশ্যই বিটা ঠিক আছে। অপশন সি দেখে নাও, নিঃশিষ্ট অঞ্চলের বেদ কমে, এটা হবে না। অপশন ডি দেখে নাও, বিভব প্রাচীর উচ্চতা কমে, এটাও হবে না। তো অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা হচ্ছে সি। 13 নম্বর কোশ্চেনে তাহলে অপশানটা কী ছিল দেখুন, 13 নম্বর হচ্ছে কি অপশান এ, আর 14 নম্বরটা আমরা কী পেলাম? অপশান হচ্ছে কি অপশান এ। ওকে, 14 নম্বরটা দেখে নাও, অপশান হচ্ছে বি, এটা হচ্ছে অপশান বি হবে। ভেদ বাড়তে থাকবে, বিপরীত বা আসে নিশ্চিত অঞ্চল বা ডিপ্লেশন রিজিয়নের ভেদ বাড়তে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেনটা কী বলছে, একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চলে শক্তি ব্যবধানের আনুমানিক মান। একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চল অর্থাৎ ফরবিডেন গ্যাপ, যেটা আমি থিওরিতে ডিটেলস আলোচনা করেছিলাম। তোমরা যারা অর্ধপরিবাহীর ভিডিও দেখোনি অবশ্যই দেখবে। আমি বলছি অর্ধপরিবাহী চ্যাপ্টার যতটা তোমাদের টাফ মনে হয়, যদি ভিডিও দেখো তার থেকে অনেক সহজ হয়ে যায়, মানে টাফ জিনিসটা তুমি ভুলে যাবে, খুব সহজ তোমার লাগবে। আমি চেষ্টা করি সব থেকে সহজভাবে কী করে বোঝানো যায়। বললাম এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা নিষিদ্ধ, এটা হচ্ছে কি যে ফরবিডেন গ্যাপ বা নিষিদ্ধ অঞ্চলের এটা গ্যাপ এনার্জি। তাহলে এখানে বলছে কি দেখে নাও, একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চলের শক্তি, এটা নিষিদ্ধ অঞ্চলের শক্তি। ওকে, শক্তির ব্যবধানের আনুমানিক মান সেটা হচ্ছে কত দেখেন, 0.01 ইলেকট্রন ভোল্ট, 0.01 ইলেকট্রন ভোল্ট, ওকে 0.1 ইলেকট্রন ভোল্ট, অপশান সি 1 ইলেকট্রন ভোল্ট, আর অপশান ডি হচ্ছে কি 10 ইলেকট্রন ভোল্ট। এবার দেখে নাও, আমরা বলেছিলাম কি জার্মেনিয়ামের ক্ষেত্রে এর ব্যবধান কত ছিল, 0.67 ইলেকট্রন ভোল্ট ছিল, আর সিলিকনের ক্ষেত্রে ছিল এটা 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা কি আমরা 0.67কে নিয়ার অ্যাবাউট 1 বলতে পারি, আর 1.1কে নিয়ার অ্যাবাউট 1 বলতে পারি। তাহলে এটা 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, অর্থাৎ এখানে যে আনুমানিক মানটা কত হবে, 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এটা দেখে নাও, অপশানগুলো দেখে নাও, অপশান এ হবে না, 0.01 ইলেকট্রন ভোল্ট হবে না, অপশান বি 0.1 ইলেকট্রন ভোল্ট হবে না, অপশান সি হবে 1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে, অপশান সি যে 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, কারণ মানগুলো আমরা জানা আছে, এই মানগুলো হিসেবে আমরা বলতে পারি যে এটা প্রায় 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি মান হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো না, আজকে টোটাল অর্ধপরিবাহী চ্যাপ্টার 15টা এমসিকিউ করে দিলাম। এর আর একটা পার্ট করবো, অর্থাৎ পার্ট 2-তে এর এমসিকিউ পুরো কমপ্লিট করে দেবো। আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কোনো ডাউট থাকলে সেটা তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।